নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি বাচ্চারা এবং বড়রা সবাই খাবে এই টিফিনটা, একটা মজাদার টিফিন। তার জন্য এখানে আমি 300 গ্রাম আটা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আটাটা এরকমভাবে মাখা হয়ে গেছে এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে 3টে বড় সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং আলুগুলো যাতে দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরকমভাবে মেখে নিয়েছি। এরপরে যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি 4টে লেচির আকারে কেটে নিয়েছি। এরপরে একটা লেচি নিয়ে এরকমভাবে রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে। এরকম বড় করে বেলে নিয়েছি, একদম গোল করে। এরপরে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটা চামচের সাহায্যে এই রকমভাবে পুরো রুটিটার ওপরে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি চামচ দিয়েই করেছি। ভালো করে চারিপাশটা ছড়িয়ে নিতে হবে। ছড়ানো হয়ে গেলে এইভাবে রোলের মতো করে রুটিটাকে রোলের শেপ দিয়ে নিতে হবে। এইভাবে রোল করে নেওয়ার পরে হাত দিয়ে একটু এই রকম করে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে হাফ করে আমি দুভাগে কেটে নিচ্ছি। হাফটা আমি সরিয়ে রাখলাম, আর যেটা চাকতার উপরে আছে সেটাকে এই রকম কেটে আঙুল দিয়ে একটু সাইজ গোল মতো করে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এই যে এইভাবে আঙুলের সাহায্য একটু চাপ দিয়ে একটু গোল মতো করে নিতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে। এরপরে যে বাকি অর্ধেকটা ছিল সেটাকেও আমি একই রকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর একটু আঙুলের চাপ দিয়ে গোল করে বা হাতের তালুর চাপ দিয়ে গোল করে শেপ দেওয়ার পরে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আরেকটা লেচি একই রকমভাবে রুটির মতো গোল করে নেব। এটা গোল করে বেলা হয়ে গেছে। এরপরে আলুর পুরটাকে আমি চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেব, যেমন আগেরটা করেছিলাম ঠিক সেই রকমভাবে এটাকেও করে নেব। আলুর পুরটাকে পুরো রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ছড়ানো হয়ে গেছে। এরপরে এটাকেও রোলের শেপ দিয়ে নিতে হবে এবং হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিতে হবে। এরপরে এটাকেও হাফ করে কেটে নেব। বাকি অর্ধেকটা আমি সরিয়ে রাখলাম এবং যে অর্ধেকটা আছে সেটাকে এইরকমভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আঙুলের চাপ দিয়ে এইরকমভাবে একটু গোল করে নিতে হবে, আগেরটা যেমনভাবে করেছিলাম একই রকমভাবে। তারপরে যে হাফটা আমি সরিয়ে রেখেছিলাম সেটাকেও একই রকমভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকেও এই রকমভাবে আঙুলের চাপ দিয়ে গোল করে নিচ্ছি।
এই রকমভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবং একটা থালার মধ্যে এরকম সাজিয়ে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি দুটো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবং এই ডিমের মধ্যে অল্প সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, জোরে করলে হবে না। প্রত্যেকটাই একই রকমভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে ফ্রাই প্যানের মধ্যে যতগুলো ধরবে সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 2-3 মিনিট ভাজা হয়ে গেলে একটু লালচে কালার আসলে অপর সাইডটা আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার হবে আর এবং সুন্দর করে ভাজা হবে ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো তেল থেকে তোলা হয়ে গেলে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এবং যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো তেল থেকে তুলে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে।